গরম তেল ছাড়া খিচুড়ি মনে হয় এক থাল খেয়ে ফেলি। পুরো অসাধারণ খিচুড়ি। তো বন্ধুরা, চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে এই তেল ছাড়া খিচুড়ি আমরা রান্না করেছি আজকে। আজকে আমরা অন্যরকম একটা রান্না করব, তেল ছাড়া খিচুড়ি। তো দেখুন, এটা হবে তেল ছাড়া খিচুড়ি আজকে রাতে। তো আমি এখানে বিভিন্ন প্রকার সবজি নিয়েছি, মশলা নিয়েছি, আর হচ্ছে ডাল চাল নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে বসিয়ে দেব। তো বন্ধুরা, যেহেতু খিচুড়ি করব তাই আমি চাল আর ডাল একসাথে ধুয়ে নিচ্ছি। প্রথমে চাল আর ডাল ভালো করে এভাবে কষলিয়ে ধুয়ে নিতে হবে, আর আমি সেটাই করছি। যেহেতু বাড়ির চাল এবং পুরো বড়ো ধানের চাল, এই খিচুড়ির টেস্টও অন্যরকম লাগবে। টেস্ট খুব মজাদার টেস্ট হবে, সুস্বাদু টেস্ট হবে। তো এইভাবে কয়েকবার কিন্তু এটা ধুয়ে নিতে হবে, ভালো করে ময়লা ছাড়িয়ে নিতে হবে মানে চাল আর ডাল থেকে। যেহেতু আমরা জানি যে যখন আমরা ভাত রান্না করি চাল দিয়ে, তখনও চালটাকে আমরা মিনিমাম 2-3 বার ধুয়ে নিই। সেইরূপ এখানেও খিচুড়ির বেলায়ও এরকম 2-3 বার করে ধুয়ে নিতে হবে। তো ভালো করে 3-4 বার ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে তেল ছাড়া খিচুড়ি হবে। মনোযোগ দিয়ে দেখবেন সবাই কিভাবে তেল ছাড়া খিচুড়ি রান্না করি। চাইলে আপনারাও রান্না করে নিতে পারবেন। তেল ছাড়া সব জিনিসই কিন্তু এখন হার্টের জন্য উপকারী, বিশেষ করে যারা হার্টের রোগী তাদের জন্য এই পদ্ধতি। তো আমি এখানে মিক্সড করে নেব ধুয়ে রাখা সবজিগুলো। তো এখানে যে যে সবজি আমি ইউজ করেছি সেগুলো হচ্ছে বেগুন দিয়েছি, আলু দিয়েছি, পেঁপে দিয়েছি, তারপরে ঢেঁড়স দিয়েছি, কাঁচকলা দিয়েছি। তো এইগুলোর ভিতরে আমি দিয়েছি আর একটু কাঁচা হলুদ, আর সাথে আদার কুচি, এই যে আদা কুচি, এগুলো দিয়েছি। এই সবজির সাথে আমি আরেকটা জিনিস মিক্সড করব, সেটা হচ্ছে আমরা কেটে রাখা আমরা। তো আমরা হচ্ছে কেন দিচ্ছি, আমরা দিলে পেটের চর্বি কাটে। আমি জানি টক দ্রব্য খেলে পেটের চর্বি কাটে, সেই জন্যই কি চর্বিগুলো কাটার জন্য একটু টক ফ্লেভার দিলে ভালো হয়, তাই মনে করলাম, তাই আমি আমরা দিয়ে দিচ্ছি। আর এখন দিব পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এবার আমি এটার ভিতর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো এরই সাথে বিছিয়ে দিচ্ছি কয়েক টুকরা, মানে কিছুটা আস্ত জিরা, কয়েক টুকরা না, আস্ত জিরা, ছোট চামচের 1 চামচ আস্ত জিরা। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না, যা যা দিয়েছি আপনাদের সব দেখালাম। এবার আমি এইগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব। তো একসাথে সব মাখানো প্রায় শেষ। এবার আমি এটাকে রেখে দিয়ে চুলায় জাল ধরিয়ে দেব। মশলার অপব্যবহার করব না বলে আমার হাতে যে মশলা মেখেছিল সেটা আমি এখানে ধুয়ে নিলাম। তার মানে আমি এই জলটুকু ওখানে ব্যবহার করব। যেহেতু আমার হাত তো আগেই ধোয়া, মশলার জল ছিল, শুধুমাত্র মশলা মাখানো ছিল, তাই এই হাতটুকু এখানে ধুয়ে নিলাম, যাতে করে এই জলটা আমি ওইখানে দিলে আমার মশলাটাও অপব্যবহার হলো না। তো কয়েক টুকরা তেজপাতা দিয়ে দেবো, তেজপাতাগুলো এখানে রেখে দিই। এবার আমি চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। চুলার জাল দিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হয়ে গেলেই আমি এগুলো দিয়ে দেব। তো এবার আমি তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে সবজিগুলো আমি এভাবে ঢেলে দেব। তো এবার এখানে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিব।
আর এদিকে আমি যেটা ধুয়ে রেখেছিলাম যেহেতু মশলাটাকে, এবার এই জলগুলো দিয়ে দেবো, কারণ চালটা এটা রেখেছিলাম, এটাই মাখানো যে এই জলটা ছিল দিয়ে দেবো, এবং বাটির এই জলটাও দিয়ে দেবো। আমার আরেকটু জল লাগবে, তো সেটুকু দিব। তো আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি, তা না হলে খিচুড়িটা ভালো মতো হবে না। যেহেতু ভুনা খিচুড়ি না, কিন্তু এটা হালকা একটু জল জলা হবে, তো সেই জন্যই এবার আমার যেটা করতে হবে, এটা আমাকে ঢেকে দিতে হবে। এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে দেব। চুলার আঁচ যদিও বাড়ানো আছে যথেষ্টই, তারপরেও এটা দিয়ে। তো বন্ধুরা, বলতে ভুলে গেছি, আমি কিন্তু এখানে আগে বোম্বাই মরিচ দিয়ে দিয়েছিলাম, বাজারে পাওয়া যায়, আর এই জন্য আমি কাঁচামরিচ ইউজ করিনি। দিব, 2-3টা কাঁচামরিচ দিয়ে দেবো, কিন্তু একটু পরে। তো এবার আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা, এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো। এবার আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। এবার মাঝে মাঝে আমাকে উল্টিয়ে দেখতে হবে, ঢাকনাটা উঠিয়ে উল্টিয়ে দেখতে হবে যে খিচুড়ি কতদূর হলো। তো দেখুন ব্লক চলে আসছে। এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব, উঠিয়ে নেড়ে ছেড়ে দিব। 5-7 মিনিট পরে ফিরে এলাম, ফিরে এসেই দেখলাম যে এরকম ব্লক চলে এসে এবং এটা দূর হয়েছে। তো এভাবে আবারও ঢেকে দেব, আবারও 10 মিনিট ওয়েট করব। তো ফিরে এলাম 10 মিনিট পরে। তো দেখুন বন্ধুরা, খিচুড়ি প্রায় হয়ে আসছে। চালটাও এই যে ভাতের আকৃতি হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে, এবার আঁচটা একটু মিডিয়ামে রেখে আরও কিছু সময় জাল দিতে হবে। তো আঁচটা এবার মিডিয়ামে দিলাম, যাতে নিচে থেকে লেগে না যায় এবং চালটা ভালো করে ফুটে যায়, তার জন্য। তো দেখুন অসাধারণ একটা ফ্লেভার বেরিয়েছে। আশা করি খিচুড়ি খেতে ভালো লাগবে। একদম সম্পূর্ণ তেল ছাড়া খিচুড়ি। আর প্রসেসটা তো আপনাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা যদি কেউ তেল ছাড়া খিচুড়ি রান্না করতে চান, আমার এই রেসিপি দেখেও রান্না করতে পারেন, আর আপনাদের মতো করেও রান্না করতে পারেন। তবে আশা করি আমি যে রেসিপিটা দিলাম এটা ভালো লাগবে আপনাদের। তো বন্ধুরা, এই দেখুন আমার খিচুড়ি কিন্তু অলরেডি নামানোর সময় হয়ে গেছে, এবং আমার যতটুকু ঝোল রাখার কথা ততই, মানে ঝোল ঝোল যে খিচুড়িটা আমি রান্না করতে চেয়েছিলাম তেমনই হয়েছে। তো বন্ধুরা, এরকম রেসিপি কেমন লাগলো তেল ছাড়া খিচুড়ি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।